প্রথমত গ্রন্থারম্ভে গ্রন্থ প্রতিপাদ্য পরম দেবতা সীতারামের যুগল চরণে প্রণাম। তদন্তে বশিষ্ঠ বামদেবে দেবলিকাস্য মার্কণ্ডেয় প্রভৃতি ঋষি বৃন্দের চরণে প্রণাম। অন্তে সম্মুখস্থ ভগবত ভক্ত পদরাজ শরণং ভূষিত করতুম। এই পরম পাবনী কলুষ বিনাশনী পুণ্যময়ী রামায়ণী কথা কহিয়া বন্ধিয়তাম। ও যে সমন দমন রাজা রাবণ সমনকে দমন করেছিল রে, সমনকে দমন করেছিল রে। ও যে লঙ্কাপতি রাজা দশরথ সমনকে দমন করেছিল রে। লঙ্কাপতি রাজা দশরথ সমনকে দমন যদি বলতে পারো, একবার বলো বলে বলতে পারো, আমি তোমার গোলাম বলে বদন করে বলতে পারো। যে বিষয় বাসনাতে আগিয়ে বিষয় বাসনাতে আমি বদন করে বলতে পারো। ওই সুধামাখা রাম নাম বলো বারবার, গতি না দিয়া লেগে দেখো নাম দিদি গতি না দিয়া। এই রাম নাম বলো রে, কিবাদিস রাম নাম বলো রে। তোর পরিণামে ভালো হবে, তোর পরিণামে ভালো হবে। সর্বদা রামচরণ চিন্তা করো, রসনা তুমি সর্বদা রাম নাম উচ্চারণ করো। আমাদের এই হাড়ের খাঁচা, চর্মে ঢাকা, ললিত মেটে মাংস,
কৃমি সংকলিত যে দেহ আছে, দেহের এই সুখ শান্তি চিরদিন রবে না। এমন একদিন আসবে যেদিন আমরা শত চেষ্টা করলে কিছুতেই রাম নাম, কৃষ্ণ নাম, গৌর নাম, গুরু নাম কিছুতেই উচ্চারণ করতে পারবো না। তাই সময় থাকতে থাকতে সতর্কতা অবলম্বন করো। রাম নাম একবার বললে দেহের সব পাপ চলে যায়। বলে কি করি? আমি তো কীর্তনিয়া, আমি বলে যাচ্ছি, আপনারা প্রমাণ পাবেন কি করে? আমি তো কোনো মহৎ ব্যক্তি নই। তাহলে মহৎ ব্যক্তি কে প্রমাণ দিলেন? দিয়েছে ভক্ত কবি তুলসীদাস বললেন, রা শব্দ উচ্চারণ মাত্রেণ বহির্গচ্ছন্তি পাতকা পুনরাবৃত্তি কালে চ মকারস্ত কপাত রাম বলতে গেলে আগে হয় রাতে কি হয়? বদন ব্যাদন হয়ে যায়, মুখটা খুলে যায়, হাঁ হয়ে যায়। ফল কি হলো? ভক্তকবি বলছেন যে ওই রাটা বললো, সঙ্গে সঙ্গে জীবের ওই ভেতর থেকে যত পাপ আছে সব বাইরে চলে গেল। আর যেই না ম বললাম, মুখটা বন্ধ, মুখটা যে বন্ধ হয়ে গেল, একটা কপাট পড়ে গেল। বলে বাইরে যারা পাপ গিয়েছিল তারা ভাবলো ভেতরে যাবো না, একটা কপাট দিয়ে দিল যে তোরা বাইরেই আছিস, বাইরেই থাক, তোরা আর আসতে পারবি না। কেন না? রাম নাম উচ্চারণ হয়েছে। তাহলে এত সহজ সরল পথ এই রাম নাম, কেনই বা বলবো না, কেনই বা বলাবো না? তবে কবি বলেছেন বটে যে একবার রাম নাম করলে সব পাপ চলে যায়। বলার মতো তো বলতে হবে, নতুবা বিষয় আশায় মন করে রইল, নাম যশে মন করে রইল, বেশভূষায় মন করে রইল। এমন ভাবে মনকে ছিটিয়ে ছড়িয়ে রাখলে রাম নাম বললে ফল ফলবে বিলম্বে, নতুবা জন্মান্তর। এই জন্মে হয়তো দেখা যাবে, কিন্তু যেমন করে ডেকেছিল সেই ভক্ত কবি তুলসীদাস, মহামণি বাল্মীকি, তেমন ভাবে যদি একবার মন প্রাণ দিয়ে রাম নাম উচ্চারণ করা যায়, রাম নামের নাই তুলনা, জীবগণের পাপ হরণে, রাম নামের নাই তুলনা, জীবগণের পাপ হরণে, রাম নামের নাই তুলনা, জীবগণের পাপ হরণে।
নামের নাই তুলনা, জীবনের পাহরণে। রাম নামে নাই তুলনা, জীবনের পাহরণে। কৈলাসে বসেছেন দেবাদিদেব মহাদেব, তিনি তাহার সিনাডমুর হস্তে ধারণ করত, প্রেমাপ্লুত হয়ে বর্ণনা করছেন পরম পাবনী কলুষ বিনাশনী রামায়ণী কথা। শ্রবণ করবার আগ্রহিনী পরমা বৈষ্ণবী মা পার্বতী। ভোলানাথ ধ্যানে বসে আছেন, ধ্যানে নিমগ্ন। পার্বতী গিয়ে বলছেন, হে ভোলানাথ, হে মহামৃত্যুঞ্জয়ী, হে ব্যাঘ্র চর্ম পরিধানকারী। পার্বতী, ধ্যান ভঙ্গ করালে আমার, আমি ধ্যান করছিলাম। ভোলানাথ, তুমি তো সবসময় ধ্যান করো। ভোলানাথ, আজ আমি তব মুখে শ্রবণ করতে চাই সেই পরম পাবনী কলুষ বিনাশনী রামায়ণের কথা। তুমি কি আমায় শোনাবে না? পার্বতী, তুমি রামায়ণ শ্রবণ করবে? যে রামচন্দ্রের চরণ স্মরণ করে আমি রাম নাম সার করেছি, আর সেই রাম নাম তুমি আমারই মুখে শ্রবণ করতে চাও? বলো বলো পার্বতী, রামায়ণের কোন কাহিনী শুনে তুমি পরমানন্দ লাভ করবে? রামায়ণ তো বিশাল বড়, তুমি আজকে কোন কাহিনী শুনতে চাও? তবু আজ আমার মনে বড় ইচ্ছা। রামায়ণে বর্ণিত আছে ত্যাগী শ্রেষ্ঠ বিভীষণ। কেন ত্যাগী শ্রেষ্ঠ বিভীষণ? না তার পুত্র তরণীর মৃত্যু মন্ত্রণা পর্যন্ত সে রামকে বলে দিয়েছিল। আর তরণী সেনেরও স্বীকৃতি কেন? সে শ্রীরামচন্দ্রের হস্তে, নিজ হস্তে মুক্ত হয়ে সে শ্রীরামচন্দ্রের পার্শ্বদ রূপে গমন করেছে গোলক ধামে। কেমন করে সেই ভক্ত তরণী সিং শ্রীরামচন্দ্রের কৃপা পেয়েছিল? কেমন করেই বা সে মুক্ত হয়েছিল সেই রাক্ষসকুল থেকে? সেই কাহিনী শ্রবণ করে আমি পরমানন্দ লাভ করব। বেশ পার্বতী, তুমি শ্রবণ করো, আমি শোনাবো। পেছনে সাউন্ডটা একটু কম করুন, কিছু একটা চলছে, আওয়াজ আসছে। আমি শ্রবণ করবো পার্বতী, তুমি শ্রবণ করো। তবে একটা কথা স্মরণে রাখতে হবে পার্বতী। পার্বতীকে উদ্দেশ্য করে জগতের জীবকেও বলছে, মহাদেব বলছে, দেখো, কোনো কার্য করতে হলে চাই একাগ্রতা চিত্তের প্রয়োজন। চিত্ত যদি চঞ্চল হয় সে কার্য সুসম্পন্ন হয়। তেমনি শ্রীরাম কথা, গৌর কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে গেলে বা পরিবেশন করতে হলে একাগ্রতা চিত্তের দরকার। তুমি নিশ্চয়ই এক মনে শ্রবণ করবে? হ্যাঁ ভোলানাথ, আমি এক মনেই শ্রবণ করব। বেশ, তাহলে আমিও এক মনেই বর্ণনায় পবিত্র হলাম। আজকে যে উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি এই আসরে, সকলেই জানেন এই দিনের যিনি কর্তা মাতা, তিনি আজ আমাদের মধ্যে নেই, ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। তার আত্মার শান্তি কামনার্থে ভগবত অনুষ্ঠান বা কীর্তন অনুষ্ঠান, রামায়ণ গানের আয়োজন করেছে। শ্রীরামচন্দ্রের চরণ স্মরণ করে, শ্রীরামচন্দ্রের কথা শ্রবণ করে বা শ্রীরামচন্দ্রের নিজ হস্তে অনেকজন মুক্ত হয়েছে। তা আজও সেই কাহিনী আমরা স্মরণ করি। আজও কত শত জীব শ্রীরাম নাম গানে উদ্ধার হয়ে যাচ্ছে। সেই কথা মনে রেখেই, সেই বাসনা নিয়েই তার সন্তান সন্ততিগণ এই রামায়ণের আয়োজন করেছে। শ্রীকৃষ্ণ আমাদের বিদায় বলেছেন, বাসংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরাণি তথা শরীরাণি বিহার জীর্ণানি নন্যানি সঞ্জাতি নবানি দেখি। আমরা এই যে বস্ত্র পরে আছি,
কাপড়, কাপড়টা যখন পুরাতন হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, তখন কি হয়, এই কাপড়টা আমরা পরিত্যাগ করি, পরিবর্তন করে আবার একটা নতুন ভালো বস্ত্র গ্রহণ করি। তেমনি আমাদের দেহটা যখন পুরাতন হয়ে যায়, দেহের ভার বহন করতে যখন জীবাত্মা কষ্ট পায়, তখন সেই জীবাত্মা সেই পুরাতন জীর্ণ দেহটাকে ছেড়ে আবার একটা নতুন রূপে জন্মগ্রহণ করে। লোকে বলে একে জন্মান্তর, লোকে বলে ইহলোক ছেড়ে পরলোকে গমন। মৃত্যু মানে সব শেষ নয় জীবনে, একটা জীবনের শেষ আর একটা জীবনের শুরু। আমরা শ্রীরামচন্দ্রের কাছে এটাই প্রার্থনা করব, যিনি ইহলোক ছেড়ে পরলোকে গিয়েছেন, যিনি আবার পরবর্তীকালে কোনো না কোনো রূপে জন্মাবেন, তার উদ্দেশ্যে এটাই প্রার্থনা ভগবানের চরণে, তিনি যেগুলোই যাক না কেন যেন ভক্ত ঘরে জন্ম পায়, আবার যেন আমাদের এই রকম ভক্ত ঘরে ফিরে আসতে পারে। শ্রীরামচন্দ্র তাকে যেন নিজ পাদ পদ্মে টেনে নেন, এই প্রার্থনা আমরা জানিয়ে আজকে রামায়ণ লীলা শুরু করব। আজকের লীলা বিষয়বস্তু ভক্ত তরণীশের উদ্ধার। অতঃপর শিব যখন সিংহাডোর নিল, সীতারাম রাম বলে গান আরম্ভিল। সিয়ারাম সিয়ারাম বলো বলো সিয়ারাম, বলো বলো সিয়ারাম। বিদায় গৌর सबसे सुंदर नीलोमल, जग में सबसे सुंदर नीलोमल, सदा सुखर मना, सदा सुखर मना। सिया राम सिया राम बोलो बोलो सिया राम, बोलो बोलो सिया राम। করুণা সিন্ধু জগন্নাথ জগবন্ধু, দীনবন্ধু করুণা সিন্ধু জগন্নাথ জগবন্ধু, কৃপায় অবতার সত্য সনাতন, কৃপায় অবতার সত্য সনাতন, কহ কহ এর নামা। बोलो बोलो सिया राम, बोलो बोलो सिया राम, सिया राम सिया राम, बोलो बोलो सिया राम। लंकार समुद्र सैकत বিশাল বালুকা রাশির ওপরে বেঁধেছে রাম রাবণের তুমুল সংগ্রাম। আর সেই সংগ্রামে রাবণের পুত্র গেল, রথী গেল, সেনাপতি গেল, কিন্তু না, এখনো হয়নি তার আন্তরিক চেতনা। তাই সে সগর্বে করে উচ্চারণ, সন্ধি সন্ধি, আমি করব সন্ধি, তাও দুটো নর আর কতগুলো বানরের সঙ্গে। না না, হয় রাম চিরতরে থাকুক ধরায়, নতুবা রাবণ তপবলে ত্রিভুবন করিয়াছি জয়। আর সন্ধি ওই নর বানরের সঙ্গে কখনোই সম্ভব না। জয়ী আমি অবশ্যই হব, আমি জয়ী হব, কেননা যার সংগ্রামে হয় ক্ষিতি খান খান, পর্বত উৎপাটন হয়ে যায়, যার সংগ্রামে চন্দ্র সূর্য আকাশ থেকে খসে পড়ে যায় মাটিতে, সেই মহাবীর মকরাক্ষ গিয়েছে সংগ্রাম, সেই মায়াবী। দেখি দেখি বুদ্ধিহীন রাম তুমি কত
শক্তি ধরো। হ্যাঁ মহারাজ, 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 দুঃসংবাদ মহারাজ। কে? দুঃসংবাদ? কি সংবাদ আনিয়াছ? মহারাজ, মহারাজ, রাম করে মকরাক্ষ নিহত। কি বললে? রাম করে মকরাক্ষ নিহত? হায় হায় হতস্মী, হায় হতস্মী। ঝঞ্ঝা বহিল মেঘ অন্তর অম্বরে, ঝঞ্ঝা বহিল মেঘ অন্তর অম্বরে, ডুবিল আশার তলে দুরাশা সিন্ধু নীরে, ঝঞ্ঝা বহিল মেঘ অন্তর অম্বরে, নামিল কাল মেঘে নামিল অন্ধকার, বাসনা প্রদীপই নিভে যায় বারে বার। আতঙ্ক বজ্রতে দুরাশার বাড়ি ঝড়ে, ঝঞ্ঝা বহিল মেঘ অন্তর অম্বরে, ঝঞ্ঝা বহিল মেঘ অন্তর অম্বরে। তুমি আমায় খুলে বলো, যুদ্ধের বৃত্তান্ত তুমি যখন নিয়ে এসেছো, তুমি আমায় খুলে বলো সব কথা। তুমি আমায় বলো দু, মকরাক্ষ তো শুধু বীর ছিল না, সে ছিল মায়াবী। এমন কোন মায়ার কৌশল কি সে অবলম্বন করতে পারলো না? দাদা মাইকটা গাই হয়ে গেল। এমন কোন মায়ার কৌশল সে অবলম্বন করতে পারলো না যার দ্বারা ওই প্রবল শত্রু রাম লক্ষ্মণকে বিনাশ করেছে? এমন কোন উপায় যদি অবলম্বন করতে পারতো যার দ্বারা রাম লক্ষ্মণ বিনাশ হতো? দেখুন মহারাজ, মকরাক্ষ যখন গিয়েছিল সে তো মায়াবী ছিল। আমরা খেয়াল করেছিলাম আড়াল থেকে, মকরাক্ষ যখন যুদ্ধে গিয়েছে রথের চারিপাশে গাভী বন্ধন করে গিয়েছিল, গরু বেঁধে নিয়েছিল রথের চারিদিকে। এমন করে গাভী বন্ধন করেছিল যে তার আড়াল থেকে মকরাক্ষকে দেখাই যেত না। তারপরে সেই রণাঙ্গনে গিয়ে সেই গাভীর আড়াল থেকে ঝাঁকে ঝাঁকে বাণ বর্ষণ করতে লাগল। রামের সৈন্যদলে ছত্রভঙ্গ হাহাকার ধ্বনি উঠে গিয়েছে। রাম একটা বাণও মারতে পারছে না, ধনুকে বাণ যোজনা করে দাঁড়িয়ে আছে, বাণ মারতে পারছে না গোহত্যার ভয়ে। রামের পরাজয় হয় হয় ঠিক এমন সময় কোথায় ছিল আপনার ওই জ্ঞাতি শত্রু ভ্রাতা বিভীষণ? সে এসে কানে কানে বলে দিল, আগে মহারাজ সেই তো কানে মন্ত্রণা দিল রামের যে মিতা তাহলে ধনুকে পবনাস্ত্র যোজনা করো। যেই নাই মন্ত্রণা দিল, রাম অমনি পবনাস্ত্র ক্ষেপণ করলো, রণাঙ্গনে বয়ে গেল তুমুল ঝড়। সেই ঝড়ের বেগে গাভীগুলো দড়ি ছিঁড়ে বিক্ষিপ্ত হয়ে ছুটে পালাতে লাগলো চারিদিকে। মকরাক্ষ পড়ে গেল ফাঁকায়, আর রাম একটি বাণ মেরে অনায়াসে তাকে বিনাশ করে দিল। তাহলে তাহলে মহারাজ ভেবে দেখুন, আমাদের কৌশলগুলি কাজে লাগানোর পূর্বেই যদি শত্রুপক্ষ বিদিত হয়ে যায়, যদি শত্রু জেনে যায় যে আমরা কি কৌশল অবলম্বন করতে চলেছি বা পারি, যদি শত্রুরা তা জেনেই যায়, তাহলে আপনি জয়ের আশা কি করে করেন? ঠিক বলেছেন, ঠিক বলেছ তো। আমার লঙ্কা এত দ্রুত যে শ্মশানে পরিণত হলো তার একমাত্র কারণ হচ্ছে ওই জ্ঞাতি শত্রু ভ্রাতা বিভীষণ। আর ওই বিভীষণ লোকের কাছে জানাতে চায় সে স্বার্থত্যাগী নির্বিকার মহাপুরুষ, আর তার নির্বিকারের
পরের বাড়িতে আগুন লেগেছে তাতে আমার কি, আমি নির্বিকার থাকতেই পারি, আমার কিছু যায় আসে না। যদি নিজের বাড়িতে আগুন লাগে, যদি নিজের সর্বনাশে নির্বিকার থাকা যায়, সেটাই হচ্ছে বাহাদুর। এই সব ঘটনা যদি বিভীষণের নিজের ঘটত, আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাও নিজেদের মৃত্যু দর্শন করেও নির্বিকার থাকতে পারত, তাহলে বোঝা যেত যে বিভীষণ সত্যিই নির্বিকার। কি বলো তো, আমি ঠিক বলিনি? আগে মহারাজ বলছিলাম, বিভীষণকে তো সবাই বলে ত্যাগী, স্বার্থ ত্যাগী, নির্বিকার মহাপুরুষ। তা বিভীষণ কেমন ত্যাগী, কেমন স্বার্থ ত্যাগী, এটা একটা পরীক্ষা করলে হতো না? চরম পরীক্ষা করতাম দুধ, চরম পরীক্ষা করতাম। যদি আমার নাগালের মধ্যে থাকতো। ও তো আমার নাগালের মধ্যে নেই, ও তো গেছে সেই রামের কাছে, শত্রুর কাছে গিয়েছে। ও যদি আমার নাগালে থাকতো, চরম পরীক্ষা করতাম। মহারাজ, আপনি তাহলে বলতে চান যে বিভীষণ আপনার কাছে নেই বলে আপনি সুযোগটা পাচ্ছেন না পরীক্ষা করার? কিন্তু আমি বলি মহারাজ, এমন উপায় আছে, এমন পন্থা আছে যে সেইখানে সমুদ্র উপকূলেও যদি বিভীষণ থাকে রামের চরণাশ্রয়ে, তবুও পরীক্ষা হয়ে যাবে বিভীষণ সত্যি ত্যাগী কিনা। তাই মন্ত্রী, সত্যি সত্যি এরকম বুদ্ধি আছে? বলো বলো, তাহলে বলো। আসলে মহারাজ, ওই যে বিভীষণের একমাত্র পুত্র তরণী, সে তো ভালো যুদ্ধ অভ্যাস করেছে। তাকেই একবার পাঠান না যুদ্ধভূমিতে, দেখুন না কি করে বিভীষণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ছেলেরও মৃত্যু দর্শন করতে পারে কিনা। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নিজের ছেলেরও মৃত্যু দর্শন করতে পারে, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ছেলেরও মৃত্যু মন্ত্রণা রামের কানে বলে দেয়, তাহলে জানা যাবে বিভীষণ সত্যি সার্থক দেয়। আর নিজের ছেলে বলে যদি প্রাণ কেঁদে ওঠে, মৃত্যু মন্ত্রণা না বলতে পারে, তাহলে শুধু আপনার কাছে নয়, আমার কাছে নয়, সারা জগতের বুকে প্রমাণিত হয়ে যাবে বিভীষণ পরের বেলায় ত্যাগী, নিজের বেলায় স্বার্থপর। চমৎকার চমৎকার উপায় উদ্ভাবন করেছে মন্ত্রী, চমৎকার উপায়। সাধু, চমৎকার উপায়। শোনো মন্ত্রী, তুমি এক কাজ করো, বিলম্ব করো না, তুমি অন্তপুরে চলে যাও। অন্তপুরে গিয়ে তরণীকে বলবে যে আমি তার জ্যেষ্ঠ তাঁত, তাকে ডেকেছি, আর যদি সে না আসতে চায়, যদি সে ভয় পেয়ে যায়, তাকে ঘাড় ধরে নিড় করে টানতে টানতে নিয়ে আসো। সে আজ আমার শত্রুর সন্তান, তার প্রতি আমার কোনো মায়া দয়া নেই। যাও মন্ত্রী, যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। রাবণের আদেশে সুবিজ্ঞ মন্ত্রী সারণ চললেন অন্তপুরে তরণীর সেই গৃহের মধ্যে। আর এদিকে গৃহের অভ্যন্তরে বসে বসে তরণী কি করছে? ভক্ত তরণী তো ও যে আপন মন্দিরে নয়নের নীরে ভাসিছে সেথায় তরণী, আপন মন্দিরে নয়নের নীরে ভাসিছে সেথায় তরণী, ও যে আপন মন্দিরে নয়নের
মাঝারে কঠিন বাঁধনে, ভবের মাঝারে কঠিন বাঁধনে, কতদিন দেখা পাবো, আর কতদিন পরে দিনের বন্ধু তোমার করুণা লভিব, আর কতদিন পরে দিনের বন্ধু তোমার করুণা লভিব। হে রাম, হে দয়াল দীনবন্ধু, হে জনগণ অধিনায়ক, হে দয়াল, আর কতদিন এই দিন তরণীকে মায়া নদীর ঘাটে বন্দি করে রাখবে গো? তুমি যাকে বন্দি করো সেই তো বন্দি, কৃপা করে তুমি যার বাঁধন খুলে দাও সেই তো মুক্ত। আর কতদিন, আর কবে হে রাম এই দিন তরণীর মায়ার কাছি দড়ি ছিন্ন করে আমাকে তোমার ওই ভক্তির প্রেম তরঙ্গে টেনে নেবে? কতদিনে তোমার চরণের কৃপা পাবো হে রাম? বলো, আর কতদিন এইভাবে অপেক্ষা করতে হবে? ভক্ত তরণী অন্তপুরে বসে শ্রীরামের চরণে নিজের আত্মনিবেদন আত্মস্তুতি করছে। ভগবান, তোমার জন্য কবে থেকে সেই আশা পথে নয়ন দিয়ে বসে রয়েছে। হয় তুমি এসো, আর না হলে আমাকে তোমার কাছে ডেকে দাও, যে কোনো একটা কিছু করো রাম। আর কতদিন এইভাবে অপেক্ষায় থাকবো হে রাম?
অপেক্ষায় আছি। তোমায় ছাড়া আমার হৃদয়ের মন্দিরটা যে শূন্য পড়ে রয়েছে না। মন্দির যদি শূন্য থাকে, বিগ্রহ যদি না থাকে মন্দিরে, সে মন্দির কি ভালো লাগে বলো? তুমি কবে আসবে? কবে থেকে তোমার অপেক্ষায় আছি। জানো না, দুঃখের কথা, মনের কথা তোমায় ছাড়া কাকে বলবো? এই কদর্য রাক্ষস কুলে জন্ম আমার। এই রাক্ষস কুল থেকে মুক্তির উপায় তুমি ছাড়া কে বলে দেবে না? তুমি যদি না আসো, কে আমায় উদ্ধার করবে বলো না? এই রাক্ষস কুলে জন্ম আমাদের। পূজা, সাধন, ভজন কিচ্ছু তো জানি না, রীতিনীতি কিচ্ছু জানি না। তোমাকে যে নৈবেদ্য দেব, রাক্ষস জাতি তো আমরা। আমাদের খাদ্য কি? গোমাংস, মদ, মাংস, এই তো আমাদের খাদ্য। তোমাকে কি করে ভক্তি ভরে দেব না? আমার কাছে তো পূজার উপকরণ নেই। একমাত্র তুমি যদি কৃপা করো, তাহলেই তুমি আসতে পারো, নতুবা আমি তোমায় কিছু দিতে পারবো না। আমি যে ভিখারি, তুমি তো দাতা। কবে দেবে রাম? কৃপা করবে কবে? रीत पूजा की याद नहीं है, रीत पूजा की याद नहीं है। क्या चढ़ाओ पर स्वाद नहीं है, क्या याद नहीं है, क्या चराओ पर साध नहीं है। तुम हो दाता, तुम हो दाता, तुम हो दाता, मैं हूँ भिखारी। তুমি তো দাতা, তুমি তো পরম দাতা। জীবকে তুমি তো সেই পরম ধন দাও। আমরা তো সব ভিখারি। এই পার্থিব জগতের যে ধন সম্পদ রয়েছে, এটা কি তোমায় দেওয়া যায় না? এটা দেওয়ার জিনিস। পরম সম্পদ যে ভক্তি, যে মুক্তি, সেটা তোমার কাছে রয়েছে। তুমি তো দাতারাম, আমি তোমায় কি দেবো বলো? তুমি হো দাতা, मैं हूँ भिखारी। तुम हो दाता, मैं हूँ भिखारी। क्या दूँ मैं बलिदान, भगवान मैं द्वार खोल कर बैठा हूँ, तेरे बिना मन मंदिर मेरा है परा सुनसान। भगवान
আমার তুমি আজানা তুমি আজানা তুমি আজানা তরুণী নিজ মন্দিরে বসে বসে নিজের মনের কথা, নিজের মনের দুঃখ, সকল কথা শ্রীরামচন্দ্রের চরণে নিবেদন করছে। ঠিক এমন সময় ওই গৃহর দ্বারে এসে দাঁড়ালো সুবিজ্ঞ মন্ত্রী সারু। তরুণী, তরুণী, কে কে গো কে? আমি এমন করে নির্জনে বসে বসে আমার রামচন্দ্রের চরণে আমার মনের কথাগুলো জানাচ্ছিলাম, এমন সময় কে এসে আমার চিত্তটাকে চঞ্চল করে দিল? এ কার কণ্ঠস্বর? ও সুবিজ্ঞ মন্ত্রী সারু, তুমি আমায় ডাকলে? না, এ ডাক আমার নয়, যদিও এ কণ্ঠস্বর আমার। এ ডাক তব জ্যেষ্ঠতা তো রাবণী। তোমায় এক্ষুনি রাজসভায় যেতে হবে তরুণী, তোমার জ্যেষ্ঠতা তো তোমায় আজ্ঞা দিয়েছে। তাই তুমি বলছো এটা তোমার নয়, এটা জ্যেষ্ঠতা তো রাবণী? না 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 না, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, এটা তোমারও নয়, এটা আমার জ্যেষ্ঠতা তো রাবণের। এটা কার জানো? এটা তার, এটা তার যার কাছে আমি এতক্ষণ মনের কথাগুলো জানাচ্ছিলাম। এটা তার। আমি বুঝতে পেরেছি, আমি রাজসভায় গেলেই তো জ্যেষ্ঠতা তো বলবেন যে তরুণী আজ তুমি সেনাপতি, তুমি যুদ্ধে যাও। আর এই কথা যদি না বলে তাহলে তাহলে তো আমার কোনো আশা পূর্ণ হবে না। সেই রামের চরণ স্পর্শ করতে গিয়ে, রামের সম্মুখে দাঁড়িয়ে তার সঙ্গে যুদ্ধ করতে করতে তারই করের পবিত্র বাণী আমি প্রাণত্যাগ করে এই কদর্য রাক্ষসকুল থেকে মুক্তি লাভ করব। এটি আমার বহুদিনের আকাঙ্ক্ষা। এটা আমি বুঝতে পেরেছি। তুমি চলো, তুমি চলো মন্ত্রীমান, আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি যাব। জয় রাম, শ্রীরাম জয় রাম। শ্রীরামচন্দ্র লক্ষ্মণ সচারী পাদ পরশে বিপুল হর্ষ শিহরে লঙ্কা পুরী। শ্রীরামচন্দ্র লক্ষ্মণ সৃজন পালন সংহারকারী তুমি সে জগত স্বামী। তোমার রূপের নাই কো তুলনা, তোমার তুলনা তুমি। তোমার রূপের নাই কো তুলনা, তোমার তুলনা তুমি। এই রাক্ষস কুল করিতে ধ্বংস আসিয়াছ ধরা পড়ে। পাদ পরশে বিপুল হর্ষ শিহরে লঙ্কা পুরী। পাদ পরশে শিহরে লঙ্কা পুরী। প্রণাম, প্রণাম হই জ্যেষ্ঠতা তো, প্রণাম। কে এসেছো? তরুণী, জয়স্তু জয়স্তু, তোমার জয় হোক। এসো তরুণী, এসো এসো, তোমায় আমি ডেকে পাঠিয়েছি তরুণী। হ্যাঁ জ্যেষ্ঠতা তো, আমি তো আপনার আজ্ঞা শুনেই ছুটে এসেছি। তরুণী, তুমি তো জানো এই লঙ্কার সিংহাসনে আমি বহুদিন উপবেশন করছি। এই লঙ্কায় রাজা হয়ে রাজার আসনে বসে থেকে দোষী নির্দোষী প্রত্যক্ষ করে বিচার করে দোষীর দিয়েছি শাস্তি, নির্দোষীর দিয়েছি মুক্তি। কিন্তু আজ একটা বিচার কিছুতেই করতে পারছি না তরুণী। তুমি কি আজ সেই বিচার করতে পারবে? বলো তরুণী, তুমি কি পারবে? জ্যেষ্ঠতা তো মানে আমি এতদিন ধরে আপনি যে বিচার করতে পারেননি সেটা আমি করব। আচ্ছা আচ্ছা বলুন, যদি আমার সাধ্যের মধ্যে হয়। বুঝলাম। আচ্ছা বলো তো তরুণী, ইতিপূর্বে তুমি লঙ্কায় কি দেখতে আর এখন তুমি কি দেখতে পাও? জ্যেষ্ঠতা তো আমি বুঝতে পারছি না, যদি আর একটু খোলসা করে আরো স্পষ্ট করে জানতে চাও তাহলে বলি শোনো, তাহলে স্পষ্ট করে বলছি শোনো। ইতিপূর্বে যে লঙ্কায় চারিদিকে কর্ণপাত করতে শুনতে পেতে সুললিত গায়কের কণ্ঠস্বর, যেদিকে দৃষ্টিপাত করতে দেখতে পেতে প্রস্ফুটিত
কুসুম রাশি ময়ূরের পেখম, আর সেই লঙ্কার মনোরম জনপদ আর মনোভূমি শ্মশান। শুধু ঘরে ঘরে শোনা যায় বিধবাদের ক্রন্দনধ্বনি। কে করেছে? কে করেছে লঙ্কার এই দুরবস্থা? কে করেছে? আমি আমি সেটাও বলতে পারবে না তো? আমি বলি, এই লঙ্কার দুরবস্থা কে করেছে জানো? তোমার পিতা বিভীষণ যে রামের চরণে শরণাগত, সেই রাম। সেই রাম করেছে লঙ্কার এই দুরবস্থা। তাই তুমি কি পারবে তরণী ওই রামকে বিনাশ করে লঙ্কার পূর্ব গৌরব ফিরিয়ে আনতে? আমি আমি রামকে বিনাশ? জ্যেষ্ঠদাদু, রামকে তো বিনাশ করা যায় না জ্যেষ্ঠদাদু। কেন যায় না? দেখো জ্যেষ্ঠদাদু, এই কাজ যদি সম্ভব হতো, রামকে যদি বিনাশ করা যেত, তাহলে এই কাজটা তো আমার জন্য করে থাকতো না। আমার পূর্বে যে সকল বীরগণ গিয়েছে রামের যুদ্ধে, সেই দেবান্তক, নরান্তক, ঋষিরা, সেই ধূম্রাক্ষ, সেই কুম্ভকর্ণ, সেই অধিকার, এরা তো কেউ কম বীর ছিল না। এরা কি পেরেছে রামকে বিনাশ করতে? আমি জানি জ্যেষ্ঠদাদু, রামকে বিনাশ করা যায় না। বটে, রামকে বিনাশ করা যায় না, তাহলে তাহলে রামকে বন্দি করা যায় তো নিশ্চয়। বন্দি? বন্দি অবশ্য রামকে করা যায়, তবে তবে এরূপ শেলশুল মুসল মুদ্গর নিয়ে নয়। সে বন্দি অন্যরকম বন্দি। কেমন বন্দি? জ্যেষ্ঠদাদু, যদি অনেক জন্মের স্বীকৃতি থেকে থাকে আমার, তাহলে হয়তো আমি সেই বন্দি করতে পারি। কেমন বন্দি জানে? তারে বাঁধার মতো বাঁধবে, ওই বাঁধা যায় সেই দুর্বাদলে। বুঝলাম তরুণী, বুঝলাম তুমি পারবে তরুণী লঙ্কার সেই পূর্ব গৌরব ফিরিয়ে আনতে, রামকে বন্দি করতে পারবে তরুণী তুমি? জ্যেষ্ঠদাদু যদি আমায় আশীর্বাদ করে, আর যদি আমার বহু জন্মের স্বীকৃতির ফল থেকে থাকে। জানি তরুণী, আমি জানি, তোমাকে বলার আগেই আমি জানি। কাপুরুষের পুত্র সে তো কখনো বীর হবে না, সেও হবে কাপুরুষ। তোমার পিতা বিভীষণ ওই রকম শত্রুর প্রশংসা করার জন্য তার শতমুখ গজিয়ে উঠত। বারবার রামের প্রশংসা করেছিল বলে আমি তাকে পদাঘাত করে দূর করে দিই। এখন শোনো তরুণী, মরো অথবা মারো, রাম করে বিনাশ হও অথবা রামকে বিনাশ করো, রামকে বন্দি করো অথবা রাম করে বন্দি হও, যুদ্ধে তোমায় যেতেই হবে। আজ লঙ্কা যুদ্ধে তুমি হবে সেনাপতি। যখন জ্যেষ্ঠদাদু, আমি সর্বসময় প্রস্তুত যুদ্ধে যাওয়ার জন্য। আমি উন্মুখ হয়ে বসে রয়েছি, আমি সব সময় প্রস্তুত যুদ্ধে যাওয়ার জন্য। চলে যাও, বিলম্ব করো না, বিরক্তি করো না, মনে রেখো আজ তুমি সেনাপতি। জ্যেষ্ঠদাদু,
বেশ, যদি একটু একটু সময় যদি আমাকে ভিক্ষা দেন। সময়? সময় নিয়ে কি করবে? না মানে জ্যেষ্ঠতা তো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা যিনি হন তিনি স্বর্গের চেয়েও বড়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে বুকের স্নেহ দিয়ে এই পৃথিবীতে এনেছেন, এত বড় করেছেন, যে না সেই মাকে প্রণাম করে শুভ কাজে যায়, তার তো শুভ কাজ সফল হয় না। তাই তাই ভাবছিলাম আমার জীবনের এত বড় একটা সন্ধিক্ষণে এই যুদ্ধে যাওয়ার পূর্বে যদি আমি আমার মায়ের কাছে একটু একটু যদি প্রণাম। বেশ, দিলাম তোমায় সময় ভিক্ষা, কিছু সময় দিলাম, চলে যাও, বিরক্তি করো না। মনে রেখো সৈন্যগণ সজ্জিত, রথ সজ্জিত, আজ তুমি লঙ্কা যুদ্ধের সেনাপতি। বেশ বেশ, তো আমি এক্ষুনি আমি যুদ্ধে যাত্রা করবো, মায়ের কাছে বিলম্ব হবে না আমার। আমি একটু বিদায় নিয়ে প্রণাম করি যুদ্ধে যাব। প্রণাম জ্যেষ্ঠনাথ, প্রণাম চরণে। জয়স্তু জয়স্তু, তোমার জয় হোক। তরুণী রাবণের কাছ থেকে অন্তপুরে চললেন অনুমতি নিয়ে। এদিকে ভক্ত বিভীষণের পত্নী সরমা, তরণীর মা, বিভীষণের স্ত্রীর নাম হচ্ছে সরমা। ভক্ত বিভীষণের পত্নী সরমা তরণী হেন পুত্র লাভে আজ তিনি ধন্য, সার্থক হয়েছে তার রক্ষকুল জন্ম। তাই তরণীরে কোলে নিয়ে আনন্দ সায়রে ভাসমান। ওমা মা গো, ওমা মা, প্রণাম হই চরণে। কে তরণী, কোথায় ছিলি বাবা? এই দেখ আমি কতক্ষণ তোকে ঘরের মধ্যে খুঁজে পাইনি, কোথায় ছিলি? আয় বাবা, আয় আয় আমার কোলে, আয় তরণী। ওমা মা গো, ওমা। কি ব্যাপার তরণী, এত আনন্দ কিসের? মুখটা যেন হাসিতে ভরে যাচ্ছে, অন্তর যেন আনন্দে আপ্লুত, বারবার মা মা বলে ডাকছিস, এত আনন্দ কিসের বাবা? আমায় বল। মায়ের কাছে ছেলেরা সত্যি লুকাতে পারে না, দেখেছো মা? যিনি যার মা হয় তার সন্তানের অন্তরের কথা একবার মুখের দিকে চেয়েই বলে দিতে পারে যে সন্তান আমার খিদে পেয়েছে, না সন্তানের রাগ হয়েছে, না অভিমান হয়েছে, না দুঃখ হয়েছে, না আনন্দ হয়েছে। তুমি তো আমার মা, তা তুমি তো বলবে। সত্যি মা, তুমি ঠিক ধরেছো, তোমার অনুমান যথার্থ। আমি আমি আজ আজ আমার বড় আনন্দের দিন মা, আজ আমার বড় আনন্দের দিন। আনন্দের দিন? তা বাবা এত আনন্দ কিসের? আমি তো মা, আমাকে বলবি না? ছেলের আনন্দে তোমার এত আনন্দ, তা কারণটা বল বাবা। মা এত আনন্দ কেন জানো মা? আজ আজ যে আমি তীর্থে যাব মা। তীর্থে? তোর বোকা ছেলে। মৃদু হেসে মা সরমা এবার তরণী রে কয়, ওরে মাথা গিতে পুত্র কিরে একা তীর্থে যায়। ওরে আমিও যাব রে, ওরে আমিও যাব রে, তোর সঙ্গে তীর্থে বলি আমিও যাব রে, তোর সঙ্গে তীর্থে, ওরে আমাকেও সঙ্গে নেবে তোর সঙ্গে তীর্থে, আমাকেও সঙ্গে নেবে তোর সঙ্গে তীর্থে, আমিও যাব রে। বোকা ছেলে, আনন্দ করছিস কর, তাই বলে মাকে তীর্থে নিয়ে যাবি না? তুই অল্প বয়সী ছেলে, তুই তীর্থে যাবি আর আমি পড়ে রই তো ঘরে, আমাকেও তো নিবি। ও মা, সে তীর্থে তো মানুষ কেউ কাউকে নিয়ে যেতে পারে না মা। সে তীর্থে তো মা সবাইকে একা একা যেতে হয়। সে কি এইরকম আমার তীর্থ আছে নাকি যে মানুষ কাউকে নিয়ে যেতে পারে না, একা একা যেতে হয়? আছে মা, জীবনের একটা সময় সেই তীর্থে সবাই যায়, যাকে বলে জীবের একেবারে চরম তীর্থ, পরম তীর্থ, তাই না? তা বাবা সে তীর্থ স্থানটা কোথায় আমাকে তাহলে বল। বলবো মা, নিশ্চয়ই বলবো। তার পূর্বে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। আচ্ছা বলো তো মা, মানুষ এই তিল তিল করে অর্থ এত উপার্জন করে, এত কাজ করে, এত খেটে, সারাদিন খেটে অর্থ উপার্জন করে, আবার সেই অর্থ তিল তিল করে সঞ্চয় করে,
আবার একটা সময় সেই অর্থের একটা মোটা অঙ্কের পুটুলি বেঁধে সে বেরিয়ে পড়ে তীর্থ ভ্রমণ। তা জীব এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে সেইটা আবার জমিয়ে তারপরে সেইটা খরচ করার জন্য তীর্থে যায়। মা তীর্থে কেন যায়? তীর্থে গেলে লাভ কি আর ক্ষতি কি? ওর পাগল ছেলে, এটাও তোকে বলে দিতে হবে? আরে বাবা, তীর্থে গেলে ভগবত প্রাপ্তির সোপান ঘটে, মানুষের মনের যত ক্লেশ গ্লানি পাপ সব দূরীভূত হয়ে যায়, ভগবত প্রাপ্তির সোপান হয়। ও তাই বলো মা? তাহলে তীর্থে গেলে ভগবত প্রাপ্তির সোপান ঘটে, কিন্তু স্বয়ং ভগবানকে তো পাওয়া যায় না, তাই না মা? তাই না? আরে পাগল ছেলে, ভগবত প্রাপ্তির সোপান পাওয়া যায়, স্বয়ং ভগবানকে নাই বা পাওয়া যায়, কিন্তু ভগবানের কাছে তো যাওয়া যায় তীর্থে গেলে। তাই বলো মা, ভগবানের কাছে যাওয়া যায় কিন্তু স্বয়ং ভগবানকে দেখতে পাওয়া যায় না। আজকে যে আমি যে তীর্থে চলেছি না মা, সেই তীর্থে গেলে একেবারে স্বয়ং ভগবানের কাছ পর্যন্ত পৌঁছানো যাবে, একেবারে স্বয়ং ভগবানকেই দর্শন করা যাবে। সে কি রে বাবা, এইরকম তীর্থ আবার আছে নাকি? সে আবার কোথায় যেখানে গেলে স্বয়ং ভগবানকে দেখা পাওয়া যায়? সেই রকম তীর্থের নাম তো জানি না বাবা, বল বল তাহলে তুই যদি জানিস। ও মা, যেখানে গেলে স্বয়ং ভগবানের দেখা পাওয়া যায় সেই তীর্থের নাম বলা বড় কষ্টকর, সেই তীর্থে যাওয়াও বড় কষ্টকর। তবে আমাদের পক্ষে, আমাদের এই রাক্ষস জাতির পক্ষে সে স্থানটি বড় সহজ হয়ে গেছে, বড় সুগম হয়ে গেছে। দাদা গেমটা কমান। আমাদের রাক্ষস জাতির পক্ষে সে স্থানটা বড় সহজ হয়ে গেছে, জানো মা? এই লঙ্কার সিংহ দরজা অতিক্রম করলেই ওই বিশাল বালুকা রাশির ওপরে সমুদ্র সৈকতে গিয়ে পড়লেই সেই চরম তীর্থে পৌঁছে যাওয়া যায়। তাই নাকি রে বাবা? সমুদ্রের তীরে তীর্থ সে আবার কবে থেকে হলো? তা তো আমি জানতাম না। লঙ্কার সমুদ্র তীরে আমার তীর্থ কবে থেকে হলো? ও মা, কেন তুমি যে বলো যে স্থানে ভগবান বিরাজ করে সেই স্থানটা তীর্থস্থান হয়ে যায়, তা মা আমি যদি লঙ্কার সিংহ দরজা অতিক্রম করে ওই সমুদ্র সৈকতে যাই, সেখানে স্বয়ং রামচন্দ্র বিরাজ করছে তার অনুজ লক্ষণ সঙ্গে নিয়ে, সেই স্থানে গেলে আমার কি তীর্থস্থানে যাওয়া হবে না মা? তুমি বলো। ও তাই বল, তুই লঙ্কার সমুদ্র সৈকতে রামচন্দ্রের নিকটে যাবি, তাই তো? তাই এই কথা আগে বললেই তো পারতিস, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? তোকে কি আমি বাধা দেবো বাবা? তুই তো নিশ্চয়ই যাবি, তোর পিতাও গিয়েছে, তুইও যাবি, নিশ্চয়ই যাবি বাবা, নিশ্চয়ই যাবে তুমি রাম দর্শনে, আমি বাধা দেব না বাবা। পিতাও গিয়েছে, আমিও যাব মা, তবে কি জানো, আমি পিতার মতো যাব না, আমার একটু যাওয়াতে যাওয়াতে প্রভেদ আছে। সে আবার কিরকম চরণে? তোমার পিতাও গিয়েছে রামচরণে, তুমিও যাবে, আমার পার্থক্য? হ্যাঁ মা, পার্থক্য আছে। পিতা গেছে আপন ইচ্ছায় শ্রীরামের কাছে, তোমার পিতা গেছে আপন ইচ্ছায় শ্রীরামের কাছে, তোমার পিতা গেছে আপন ইচ্ছায় শ্রীরামের কাছে, মোর পিতা গেছে আপন ইচ্ছায় শ্রীরামের কাছে। আমি যাব দশাননে রাম নয়া দেশে, আমি যাব দশাননে রাম নয়া দেশে। বাবা কি বলছিস? তুই যুদ্ধ করতে যাবি বাবা? হ্যাঁ মা, পিতা গেছে রামচরণে লইতে শরণ, পিতা গেছে রামচরণে লইতে শরণ, পিতা গেছে রামচরণে শরণ লইতে, পিতা গেছে রামচরণে শরণ লইতে। আরে আমি যাব পক্ষ পদে ভেঙে দিতে। কি বললি তরুণী? কি বললি? তুই যুদ্ধ করতে যাবি বাবা? না বাবা, তুই আমার একমাত্র ছেলে, আমি তোকে যুদ্ধ করতে যেতে দেবো না বাবা। তুই জানিস না ওই রাম সংগ্রামের পরিণাম যে মৃত্যু।
কেটে দিয়েছো? একটা দেবেন। মা শোনা বলছে, বাপ তরুণী, তুই তো জানিস না বাবা, রাম সংগ্রামের পরিণাম যে মৃত্যু, ওখানে যে কাল সমন অপেক্ষা করে আছে। যে যাবে রামের সঙ্গে যুদ্ধ করতে, সেই কাল সমনের কাছে যাবে। সে যে মৃত্যু অভিমুখে যাবে বাবা। তুই আমার একমাত্র ছেলে, আমি তোকে যেতে দেব না বাবা। মা ভুল বুঝিয়েছে, মায়া তোমায় ভুল বুঝিয়েছে। রাম সংগ্রামের পরিণাম মৃত্যু নয় মা, মুক্তি। জীব যখন মৃত্যুর পথে যায়, সেই মৃত্যুর পরে সেই জীবাত্মা আবার ফিরে আসে তার কর্ম অনুসারে বিভিন্ন রূপ নিয়ে। কিন্তু যখন মুক্তির পথে চলে যায় জীব, তাকে আর ফিরে আসতে হবে না। রাম করুণা তাকে করে নেয় বৈকুণ্ঠবাসী। মা হরিয়সী মায়া তোমায় ভুল বুঝিয়েছে, মৃত্যু নয় মা, রাম সংগ্রামের পরিণাম হলো মুক্তি। না তরুণী, তুমি আমার 7টা নাও 5টা নাও, একমাত্র ছেলে। তুমি আমার সবেধন নীলমণি। তুমি যদি চলে যাও বাবা, মায়ের আর কে থাকবে? তুমি যে কোল জোড়া বাছা বাবা, আমি তোমায় যেতে দেব না। তুমি ঘরে বসে রামচন্দ্রের চরণ ভজন করো, রামচন্দ্র একদিন অবশ্যই তোমায় কৃপা করবে বাবা। তোমার বাবাকে যখন তিনি কৃপা করেছেন, তোমাকেও কৃপা করবে। আমি তোমায় যেতে দেব না মা, আমি তোমায় যেতে দেব না বাবা। মা তুমি যেতে দেবে না বললে চলে? রাজ অধীন প্রজা, মহারাজ আমায় আদেশ করেছে। মহারাজের আদেশ যদি আমি না মানি, আজ যে আমি লঙ্কা যুদ্ধের সেনাপতি, আমি যদি যুদ্ধে না যাই, তাহলে যে আমায় ধরে শাস্তি দেবেন মহারাজ। জানি বাবা, জানি দোষী প্রজাদের মহারাজ শাস্তি দেয়। রাজা শাস্তি দিতে পারে, প্রাণদণ্ড দিতে পারে, কারাদণ্ড দিতে পারে। কিন্তু বাবা, রাজা যে এখন অন্ধ। তব জ্যেষ্ঠতা তো রাবণ দোষী নির্দোষী প্রত্যক্ষ না করে দোষীর দিয়ে দিয়েছে মুক্তি, আর নির্দোষীর দিয়েছে শাস্তি। তব জ্যেষ্ঠতা তো রাবণ তার ভগ্নী শূর্পণখার দোষের বিচার না করে তারই কথা মতো সীতাকে হরণ করে এনে ঘটিয়ে দিল লঙ্কার এই দুরবস্থা। ওরে রাজা যে অন্ধ, রাজা যে অন্ধ, ওরে রাজা তো জানে না। ওরে রাজা তা তো জানে না, রাজা তা তো জানে না রে। ওরে যাতনা কত, রাজা তা তো জানে না রে।
মা, এ যে আমার বহুদিনের বাসনা মা। সেই রামচন্দ্রের সঙ্গে আমি যুদ্ধ করতে যাব, তার সেই ভুবন ভোলানো রূপ দর্শন করব, তুমি যেতে দেবে না বললে চলে মা? তরণীর সেই ঢল ঢল ভক্তি ভাব দেখে সরমার মনে জানে মনে মনে ভাবছে, আন্তরিক চেতনা জাগছে, সত্যি তো তরণীকে আর তো মনে হয় বন্দি করে রাখা যাবে না সংসারে, আর তো মায়ায় বন্দি করে রাখা যাবে না। নদী যখন ছুটে চলে বেগবতী হয়ে সাগরে মিশবার জন্য, তখন বালুকণার বাঘ সে তো মানে না, যদিও মানে কিছুক্ষণ, তারপরে সে বিশাল আকৃতি ধারণ করে সশব্দে ছুটে চলে সাগরের সঙ্গে মিশবার জন্য। যতক্ষণ না সাগরে গিয়ে পড়তে পারছে, নদী যেমন শান্ত হয় না, তেমনি তরণীরও মনোনদী ছুটে চলেছে রামের অপূর্ব রূপ সাগরে মিশবার জন্য। এখন মায়ার বাঁধ সে তো মানছে না, মায়ার বাঁধ সে তো মানবে না রে শিক্ষক। কিন্তু কিন্তু আমি যে মায়ার শৃঙ্খলে বন্দিনী, তরণী যেতে চায় রামের কাছে, কিন্তু আমি তো মা কখনো পাঠাতে পারি সন্তানকে জেনে শুনে মৃত্যুর মুখে? আমি যে মায়ার শৃঙ্খলে বন্দি বাবা তরণী, আমি তোকে বিদায় দিতে পারছি না বাবা, আমি যে মায়ার শৃঙ্খলে বন্দিনি বাবা, কোন মুখে তোকে বিদায় দেবো? একমাত্র ছেলেকে কি করে বলবো যা তুই বিদায় দিলাম? খুব সত্যি কথা, খুব সত্যি কথা, আমরা সবাই মায়ার শৃঙ্খলে বন্দি। কিন্তু একবারও ভেবে দেখেছো মা, এই যে আমরা, এই যে পুত্র বলো পৌত্র বলো, মাতা বলো পিতা বলো, সন্তান বলো সন্ততি বলো, এরা তো সব মায়ার এক একজন পুতুল মাত্র। যেমন এক বৃক্ষে সমা উড়হা নানা জাতি বিহঙ্গ মা, প্রভাতে দশ দিশ জানতি কাকস্য পরিবেদনা। একটি রাত্রিকালে একটা বৃক্ষের মধ্যে কত শত পাখি এসে আশ্রয় নেয়, আর সেই রাত্রিতেই পরস্পরকে ভালোবেসে কত সম্বন্ধ উপসম্বন্ধ পাঠিয়ে ফেলে। কিন্তু রাত্রি প্রভাত হয়ে গেলেই যে কোন পাখি কোন দিকে ছুটে যায়, উড়ে চলে যায়, কেউ তো আর তার জন্য কোনো পরিতাপ করে না, কেউ তো কাঁদেও না। পিতা বলো মাতা বলো সন্তান বলো সন্ততি বলো, সব দান। এই যে এক রাত্রের সংসারের মধ্যে আমরা কত কিছু ভেবে বসে রয়েছি, কত কিছু করব, কত কিছু আশা, এই আমার মা, এই আমার বাবা, এই আমার ছেলে, এই আমার নাতি, কত কিছু করব। কিন্তু একবারও ভাবলাম না যেই না রাত্রিটা প্রভাত হয়ে যাবে, আমাদের বেলা যেই চলে যাবে, আমাদের আয়ু যখন শেষ হয়ে যাবে, তখন তো আমাদের যার যার মতো চলে যেতে হবে। পিতা পুত্র মাতা সন্তান কোথায় পড়ে থাকবে? তারা তো কেউ সঙ্গে যেতে পারবে না। সঙ্গে তখন কি যাবে? শুধুমাত্র নাম যাবে। সঙ্গ তখন দিতে পারবেন একমাত্র ভগবান, তিনি পারেন কান্ডারে, তিনি ইচ্ছা করলে আমাদের ডেকে পার করাতে পারবে। কিন্তু সারা জীবনে তার নাম করার একদম সময় হয় না আমাদের। এত কর্মব্যস্ত মানুষ যে একবারও নাম করার আমাদের সময় হয় না। সকল কিছু দিনান্তে সকল কিছু করে ফেলছি, নিজের কাজ, ঘরের কাজ, বাইরের কাজ সব সেরে ফেলছি, কিন্তু মুখে একবার দিনান্তে তো নামটা বলতে পারি না। একবারও সময় হয় না, ভেবে দেখি না যে শেষের দিনে আমাদের কি হবে। এই তো দিন চলে যাচ্ছে, আর কবে বলবো? ভক্ত কবি বলেছে, আর কবে নাম বলবে? জীবন তো দুদিনের অতিথি গো, জীবরা
চলে যায়। বালক বয়স, ছোট বয়স, খেলছে, খেলাধুলা করছে, বাচ্চা ছেলে তো। এখন খেলবে না, কবে খেলবে? এখনই তো সময় খেলার, খেলুক না। খেলা করছে, খেলতে খেলতে বালক বয়সটা পার হয়ে গেল।